Okay. Okay, class 8, science, chapter number 4, and this is a part of chemistry, materials, metals and non-metals. তো দেখো মেটালস কথা আমাদের যখন আমরা মাথায় আমরা মানে এই ওয়ার্ডটা যখন পড়ি বা শুনি, মেটালস মানে মাথার মধ্যে কি কি আসে? লোহা, কপার, অ্যালুমিনিয়াম, এগুলো মাথায় আসে, স্টিল, ব্রঞ্জ। নন মেটালসটা কিন্তু মাথায় চট করে আসবে না, মেটালসটা আছে নন মেটালস, যা আমরা দেখবো সব। ও এক কথায় কি মেটাল से উল্টো হচ্ছে নন মেটালস, নন जिसमें लगा देते, নন যেটাতে আমরা জুড়ে দেবো তার মানে হচ্ছে অপোজিট সেটা। You are familiar with a number of materials like iron, aluminium, copper, etc. Some materials have been given in table 4.1. তো আমরা দেখতে পাচ্ছি টেবিল 4.1। এবার এখানে আমাদের তিনটে হেডিং আছে, অবজেক্ট বা ম্যাটেরিয়াল, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে দেখতে কেমন লাগে, শাইনি না ডাল, শাইনি মানে একটু চকচকে না একটু ম্যাট ম্যাটে যেটা বলি আমরা, যেটা শাইনি নয়, আর হার্ডনেস কেমন থাকে, ভেরি হার্ড, নট ভেরি হার্ড। না যদি আমি আয়রনের কথা বলি, অ্যাপিয়ারেন্স কেমন থাকে, লোহা, দেখো লোহা যদি আমরা দুটোই হতে পারে, নতুন যদি হয় একদম একটু শাইনি থাকবে, পুরনো হলে একটু জং পড়ে, কিন্তু পুরোনোটাও যদি আমরা কাটি, কাটি বলতে যে কাটিং মেশিন দিয়ে কাটি, দেখবে যেটা কাটা পর যে সারফেসটা বেরিয়ে যাবে একদম চকচকে একদম। বাড়ি করার সময় তো গাদা দেখেছি যে লোহার রডগুলো হয়, ঠিক আছে। সো উই ক্যান রাইট শাইনি, ঠিক আছে, কিন্তু এটাও বলে পুরনো হলেই কিন্তু তার শাইনটা চলে যায়। হার্ডনেস ইয়েস ভেরি হার্ড। কোল যদি বলি এটা ডাল আর নট ভেরি হার্ড। কোলে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে, কিন্তু মোটামুটি ওভার যদি বলতে নট ভেরি হার্ড। সালফার এটাও শাইনি থাকে কিন্তু এটাও খুব বেশি হার্ড থাকে না। অ্যালুমিনিয়াম একটু শাইনি থাকে, হার্ড নট ভেরি হার্ড বলবো আমরা। অ্যালুমিনিয়াম তো হাত দিয়ে একটু দুটো বক্সিং মারলেও কিন্তু ডুবে যায়, অ্যালুমিনিয়াম হাড়ি থা দেখবে, ঠিক আছে, তো নট ভেরি হার্ড। কপারটা এটাও কিন্তু আয়রনের মতন, নতুন থাকলে একটু শাইন থাকে, কপারে কিন্তু রিয়াকশন হয়ে কিন্তু তার শাইনটা চলে যায়। হার্ড তো ভেরি হার্ড, কপারটা ভালোই হার্ড থাকে। নাও ক্যান ইউ নেম দ্য ম্যাটেরিয়ালস which are metals? The rest of the materials in table 4.1 are non-metals. এখানে যদি মেটালস বলি আমরা, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, আর কোল আর সালফার হচ্ছে নন মেটাল। তা নন মেটাল আমরা দেখলাম একটা জিনিস দেখলাম, নন মেটালস ডাল হয়, অ্যাকচুয়ালি সালফারটাও একটু ডাল হবে, ডাল হবে সালফার, আর নন মেটালসগুলো খুব একটা হার্ডও হয় না, ঠিক আছে। এগুলো আমরা আরো ডিটেলসে দেখব। Metals can be distinguished from non-metals on the basis of their physical and chemical properties. তা মেটালস আর নন মেটালস আমরা দুটোকে পার্থক্য বুঝতে পারবো তাদের প্রপার্টিজ দেখে। কি প্রপার্টিজ? একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ মানে কি? যেটা আমরা চোখে দেখে বা টাচ করে আমরা ফিল করতে পারবো। আর কেমিক্যাল প্রপার্টিজগুলো আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আমরা দেখতে পারি। টপিক 4.1, physical properties of metals and non-metals. Have you ever seen a blacksmith beating an iron piece or an article made up of iron like a spade, a shovel, an axe? ता जेटा हमरा आयरन स्मिथ माने बांग्ला बोली कामार, हिंदी में क्या बोलते हैं भूले गेलाम, हिंदी बोलते लोहार, जो लोहे की चीजें बनाता है, ताई तो ता से देखबे लोहाटाके आगे गरम लाल करे नेय, दिया बड़ो हाथुटिके ठुके ठुके ताके शेप देय, ताई तो। So do you find a change in the shape of these articles on beating? बोलছে পেটানো পর শেপটা কি চেঞ্জ হয়? ইয়েস, শেপটা চেঞ্জ হয়। So would you expect a similar change in we try to beat a piece of coal? তা বলছে যে একটা কয়লা টুকরো নিয়ে যদি ওটাকে পিটিয়ে পিটিয়ে শেপটা চেঞ্জ করবো, হবে কিছু না, কি হবে, গুঁড়ো হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। কিন্তু লোহার মতন সে কাস্তি, তলোয়ার বা কুলহাড়ি हम लोग नहीं बना सकते, ঠিক আছে। তাহলে এই একটা হয়ে গেল প্রপার্টি, কিন্তু কি আমরা মেটালসকে আমরা উই ক্যান বিট দেম অ্যান্ড চেঞ্জ দেয়ার শেপ, এর প্রপার্টি একটা নাম আছে, আমরা পরে পড়ছি। আবার একটা দেখো 4.1 অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ, ছবি দেওয়া আছে, কিল নেওয়া, কিল বা স্ক্রু নিয়েছে, ব্রেকে নিয়েছে, এটাকে আবার ঠুকছে। এবার দেখো মোটামুটি ভালো করে যদি একটা হার্ড সারফেসে ঠোকা হয় এর শেপটাও কিন্তু চেঞ্জ হবে, কিন্তু অতটা নয় যতটা আমাদের অন্য নন মেটালসে হবে, তাই তো। তা দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, অবজেক্টের নাম দেওয়া আছে চেঞ্জ ইন শেপ। চেঞ্জ ইন শেপের মধ্যে কয়টা অপশন দেওয়া আছে? দুটো, ফ্ল্যাটেন্স আর ব্রেকস ইনটু পিসেস। ফ্ল্যাটেন্স মানে
হাতুড়ি দিয়ে ঠুকলে চ্যাপটা হয়ে যাবে, না ওটা ভেঙে ভেঙে টুকরো হবে। তার লোহার আয়রন নেলকে আমরা বলতে পারবি কি ওটা বেশি মারলে চ্যাপটা হবে, কিন্তু ভেঙে টুকরো হবে না চট করে। কোল পিস ব্রেকস ইনটু পিসেস। অ্যালুমিনিয়াম ওয়্যার যদি হয় এটাও ফ্ল্যাটেন হবে, চ্যাপটা হয়ে যাবে। আর পেন্সিল লেড যেটা গ্রাফাইট আমাদের পেন্সিল থাকে, ব্রেক ইনটু পিসেস। তাহলে এখানে কোল আর পেন্সিল দুটি হচ্ছে নন মেটাল, দুটো কিন্তু ব্রেক করে যাবে, কিন্তু মেটালসগুলো কিন্তু দে ওন্ট ব্রেক ইজিলি। অনেক ঢাকাটা বেরি খতরনাক তরিকে সে মারলে তো সেও ভেঙে যাবে, টুকরো টুকরো হবে, কিন্তু সেভাবে নয় যেভাবে নন মেটালস হবে। You saw that the shape of the iron nail and the aluminium wire change on beating. If they were beaten harder, these could be changed into sheets. এগুলোকে যদি আরো জোরে পেটানো হয় শীট তৈরি হয়ে যাবে। শীট মানে যেরকম দেখবে অ্যালুমিনিয়াম শীট বা লোহার শীট যেগুলো আমাদের গেটের দরজাগুলো তৈরি হয়, বাসের যে নিচে থাকে শীটস যেগুলো হয়, ওটা বান্ডাল রোল করে আলমারি তৈরি হয়, তাই না? এগুলো তো বাড়িতে তৈরি করে মেশিন হয় অ্যাকচুয়ালি এগুলো, কিন্তু আমরা ওটাকে মেটালসকে আমরা পিটিয়ে বা রোল করে দিয়ে শীট তৈরি করতে পারি। यू माइट बी फेमिलियर विद सिल्वर फॉयल यूज फॉर डेकोरेटिंग स्वीट्स। चांदी की वर्क जो बोलते हैं, মিষ্টি দোকান বরফি টফি যে কাজু বরফি থাকে ওগুলো দেখে লাগানো থাকে, ওটা খাই আমরা, এডিবল ওইটা, তাই তো? ওটাও কিন্তু চাঁদি থেকেই তৈরি অ্যাকচুয়ালি, একটু আরো কিছু মিশ থাকে আবার। ইউ মাস্ট অলসো বি ফ্যামিলিয়ার উইথ দ্য অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ ফর র্যাপিং ফুড। ইয়েস, খাবার যে পরোটা টরোটা প্যাক করার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল থাকে, হোটেল টোটেলেও দেয়। The property of metals by which they can be beaten into thin sheets is called malleability. মার্ক করে রাখো। তা malleability হচ্ছে একটা প্রপার্টি নাম, বৈশিষ্ট্য নাম, আর এর মানে কি হচ্ছে যার কারণে মেটালসকে আমরা পিটিয়ে বিট করে আমরা শিটস বানাতে পারি, এই বৈশিষ্ট্য বা এই প্রপার্টিকে বলছি আমরা malleability. Now this is a characteristic property of metals. তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বা একটা বৈশিষ্ট্য হচ্ছে, বাংলা বা হিন্দি বলতে এক विशेषता है। As you must have noticed, materials like coal and pencil lead do not show this property. তাহলে এটা কিন্তু এদের মধ্যে নেই প্রপার্টিটা, নন মেটালস যেটা বলছি আমরা। সো ক্যান উই কল দিস মেটালস? না, আমরা এদেরকে মেটালস বলবো না। আচ্ছা, ক্যান ইউ হোল্ড আ হট মেটালিক প্যান উইথ which is without a plastic or a wooden handle and not get hurt? বলছে কোন একটা মেটালে প্যান মানে পাতিলা বা একটা কোনো যেটা ডিম ফিম ফ্রাই করি, হ্যান্ডেল যেটাতে নেই মানে কাঠের বা প্লাস্টিকের হ্যান্ডেল না, সেটা ডাইরেক্টলি আমরা ধরতে পারবো না, পুড়ে যাব আমরা, তাই তো? লেগে যাবে। Why? কেন? Try to list some other experiences in which a wooden or plastic handle protects you from being hurt while handling hot things. তা বেশিরভাগই যত আমাদের রান্নাঘরে যে থাকে, প্রেসার কুকার আছে, হান্ডি বা কড়াই যেটা থাকে, ওক বলি আমরা, টি প্যান সসপ্যান বলি, সবেতেই থাকে, তাই তো? কিছু কিছু ইলেকট্রিক্যাল গ্যাজেটস আছে, কাটিং প্লায়ার যেটাতে ওটা রাবার থাকে, প্লাস্টিক টাইপ থাকে, স্ক্রুড্রাইভার হ্যান্ডেলটা প্লাস্টিকের থাকে যাতে আমাদের ইলেকট্রিক শক না লেগে যায়। না, অন দ্য বেসিস অফ দিস এক্সপিরিয়েন্সেস হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য কন্ডাকশন অফ হিট বাই উড অ্যান্ড প্লাস্টিক? তাহলে যদি বলি যে এই যে হিট কে কত ধরছে বা হিট হচ্ছে, তা আমরা এখানে বুঝতে মেটালস গেট হিটেড ইজিলি, নন মেটালস কিন্তু চট করে হিট হয় না। এখানে আরো কটা নন মেটাল আমরা দেখলাম, প্লাস্টিক দেখলাম, উড দেখলাম, দে আর অলসো নন মেটাল। দেখো হিটটা আলাদা জিনিস, আর যদি বলি কয়লাকে হিট করলে কিন্তু ইট উইল স্টার্ট গ্লোয়িং, বার্নিং, ওটা তো জ্বলতে লাগবে, তাই তো? কিন্তু যদি কোনো একটা গরম জিনিসের কাছে ওটাকে ঠেকিয়ে রাখি, চট করে অতটা গরম হবে না যতটা মেটালস গুলো হবে। দেখো, ইউ মাস্ট হ্যাভ সিন অ্যান ইলেকট্রিশিয়ান ইউজিং হিজ স্ক্রুড্রাইভার। হোয়াট কাইন্ড অফ হ্যান্ডেলস দ্যাট ইজ হ্যাভ? তো স্ক্রুড্রাইভার নিশ্চয়ই সবাই দেখেছিস, প্লাস্টিকের হ্যান্ডেল থাকে বা হার্ড প্লাস্টিক থাকে অ্যাকচুয়ালি ওটা, কেন? যাতে শক না খেয়ে যায়। কিছু কিছু স্ক্রুড্রাইভার থাকে যেগুলো পুরোনো টাইপের, কাঠেরও থাকে আবার, ঠিক আছে? কাঠ মিস্ত্রি ইউজ করে তারা, ঠিক আছে? তো কাঠ বা প্লাস্টিক ইউজ করে যাতে ইলেকট্রিক শক না লেগে যায়। তো এখানে একটা দেখলাম যে হিট, মেটালস থেকে হিট পাস করে, আর একটা মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অলসো, কিন্তু নন মেটালস আর নট গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি। উড প্লাস্টিক মধ্যে কারেন্ট কিন্তু পাস হবে না, কয়লাও হবে না। একটা এখানে অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছে, এখানে একটা ছোট্ট সার্কিট বানানো হয়েছে, তাই তো? একটা সেল সঙ্গে একটা বাল্ব কানেকশন করা হয়েছে, মাঝখানে তারের সঙ্গে কি লাগানো হয়েছে? একটা ব্রেক।
একটা নেল, আয়রন নেল দেওয়া হয়েছে। আমরা জানি আয়রন তো মেটাল, ওটা লাগালে কিন্তু বাল্বটা জ্বলবে, তাই না, সার্কিটটা কমপ্লিট হবে। কিন্তু এর জায়গায় যদি কোনো একটা প্লাস্টিকে স্কেল বা কোনো কিছু দিই হবে, বা উডেন হবে না। এখানে একটা টেবিল দিয়েছে পাশে 4.3, ম্যাটেরিয়ালস আর গুড কন্ডাক্টর না পুয়ার কন্ডাক্টর। আয়রন রড বা নেল ইয়েস গুড, সালফার ব্যাড, কোল পিস ব্যাড, কপার ওয়্যার গুড, তাই তো? You observe that iron rod, nail and copper wire are good conductors, while rolled sulfur, piece and coal piece are poor conductors. Now, where do you find the use of aluminum and copper wires? Aluminum and copper wires se kothay amra dekhi use? Have you seen wires of coal? Definitely not. Koyla tar dekhechi na. আমাদের বাড়িতে বেসিক্যালি যে ওয়্যারিং গুলো হয় বেশিরভাগই আমরা কপার ওয়্যার ইউজ করি। আর কিছু কিছু জায়গায় যেমনি এই যে পোলের তারগুলো আছে এগুলো অনেক জায়গায় বেশিরভাগ অ্যালুমিনিয়াম ইউজ হয়, কেন কপার ইজ কস্টলি। বাড়ি বলে আমরা লাগিয়ে ফেলি, কিন্তু অত যদি মোটা মোটা যদি কপারের তার লাগানো হয় সরকারে প্রচুর পয়সা চলে যাবে। যদিও অ্যালুমিনিয়াম ভালোই করে, কন্ডাক্ট করে, কিন্তু তাও কপার ইজ বেটার দ্যান অ্যালুমিনিয়াম। মানে আরও ভালো কন্ডাক্টর হচ্ছে গোল্ড আর সিলভার। তার তো হবে না, দেখা গেলো তাহলে বাড়ির তারগুলোকে বার করে চুরি করে নিয়েছে। ইভেন এটা হয়েছে গ্রামে, আমি শুনেছি আমার মা বাড়িতে মাঠে মাঠে আগে সব পোলের তারগুলো কেটে নিয়ে চুরি হয়ে যেত। পোলের তারগুলো যাই হোক হতে পারে, আমি তখন শুনে অবাক, যা কারেন্ট যাচ্ছে তোর, যাই হোক তারা সেইভাবে তৈরি করতে পারে, কেটে নিচ্ছে লোহার হ্যান্ড বা উডের হ্যান্ডেল দিয়ে বড় বড় প্লাস থাকে সে তার কেটে দিচ্ছে, দিয়ে ওই ওগুলো তো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, ওগুলো বিক্রি করে গলিয়ে সব হাঁড়ি কড়াই তৈরি হয়, ও তো অ্যালুমিনিয়াম বিক্রি করে দিচ্ছে। আমি অবাক, যা ওই তার প্লাস সাবমার্সিবল যে তারগুলো থাকে, সাবমার্সিবল দেখবে সে হয়তো ট্রান্সফরমার আছে দূরে, ওখান থেকে সব মোটা মোটা তার লাগে, তারগুলো কানেক্ট করে দিচ্ছে, সেগুলো চুরি করে নেয়। আচ্ছা, দ্য প্রপার্টি, এটা মার্ক করে রাখবে, দ্য প্রপার্টি অফ মেটাল বাই হুইচ ইট ক্যান বি ড্রন ইনটু ওয়্যারস ইজ কল্ড ডাক্টিলিটি। তো যে প্রপার্টির কারণে, যা বৈশিষ্ট্য কারণে মেটালসগুলোকে গলিয়ে তাদেরকে পাতলা বা মোটা তার বানানো যাবে, তা এই প্রপার্টিকে বলছি আমরা ডাক্টিলিটি। সো উই লার্ন টু প্রপার্টিজ হিয়ার, একটা হচ্ছে ম্যালিবিলিটি, দ্যাট মিনস দে ক্যান বি বিটেন ইনটু শিটস, আর একটা হচ্ছে ডাক্টিলিটি, দ্যাট মিনস মেটালস ক্যান বি ড্রন ইনটু ওয়্যারস। ঠিক আছে, এই জন্য গোল্ড তো হচ্ছে খুবই ম্যালিয়েবল এবং খুবই ডাকটাইল, তার জন্য কত রকম ডিজাইনে সব গলি টলি, মানে একদম হালকা থেকে হালকা সোনারও কিন্তু কত গয়না তৈরি হয়, তাই না, কেন ওই প্রপার্টির জন্য। তারপরে কিন্তু হ্যাঁ ওটাকে শক্ত বানানোর জন্য তার সঙ্গে একটু কিছু মিক্সচার করা হয়, যেটা খাদ বলি, সেই জন্য 100% সোনা পিওর হয় না, 100% হলে অতটা মজবুত হবে না। খাদ বলি, বাংলা বলে খাদ, যখন বিক্রি করতে হয় ওটা বাদ দেয় একটু ওর জন্যে। আচ্ছা, একটু পারলি না, ওকে। এবার আমরা চলে আসছি ডাক্টিলিটির নিচে থেকে। হ্যাভ ইউ এভার নোটিস দ্য ডিফারেন্স ইন সাউন্ড অন ড্রপিং অ্যান আয়রন শিট, প্লেট, আ মেটাল কয়েন অ্যান্ড আ পিস অফ কোল অন দ্য ফ্লোর? তাহলে বলছে কোনো মেটালের জিনিস যদি আমরা ফ্লোরে ফেলি বা ফ্লোরে পড়ে যায়, বা কোনো নন মেটাল যেমন কোল যদি নিচে পড়ে, সাউন্ডের ডিফারেন্স থাকবে? অবশ্যই থাকবে। একটা যদি কয়েন পড়ে বা লোহার জিনিসগুলো পড়ে তার সাউন্ড আলাদা, কয়লা বা পাথর বা ইট বা কাঠের টুকরো পড়লে তার সাউন্ড আলাদা। ডু ইউ নোটিস এনি ডিফারেন্স ইন সাউন্ড? ইয়েস। হ্যাভ ইউ সিন উডেন বেলস ইন টেম্পলস? কাঠের ঘন্টা দেখেছো মন্দিরে? কাঠের ঘন্টা না, হয় না। ক্যান ইউ গিভ আ রিজন? কেন, কি কারণ হতে পারে? কেন ও কাঠের ঘন্টা বানানো যেতে পারে, কিন্তু আওয়াজ হবে কোথায়? কাঠের ঘন্টা বানানো যেতে পারে, কিন্তু দে ওন্ট বি এনি সাউন্ড। সাউন্ডও হবে, কিন্তু সেইভাবে যে সাউন্ডটা আমরা চাইছি সেটা হবে না। The things made of metals produce a ringing sound when struck hard. The metals কে যখন জোরে একটু আঘাত দেওয়া হয়, রিঙ্গিং সাউন্ড বলি। এটা কি সাউন্ড বলি আমরা? রিঙ্গিং সাউন্ড। Suppose you have two boxes similar in appearance, one made of wood and the other made of metal. দুটো বক্স আছে, একটা কাঠের একই রকম আর একটা কিসে বলছে? কোনো মেটালে। Can you tell which box is made of metal by striking both the boxes? ধরো চোখ বন্ধ আছে, চোখটা বাঁধা আছে, এবার ঠুকে তোমরা বুঝবে যে কোনটা মেটালে কোনটা উডে, আরামসে বুঝতে পারবো আমরা। Since metals produce ringing sounds, they are said to be sonorous. Sonorous মানে because this is a property of metals, because they produce a ringing sound.
The materials other than metals are not sonorous. The metals ছাড়া বাকি যেগুলো আছে materials সেগুলো কিন্তু বা আমরা কথা বলছি নন মেটালসে, they are not actually sonorous. এবার কিছু কিছু কিন্তু এক্সেপশনস আছে কোনো কোনো জায়গায়, সেগুলো এখন আমি ডিসকাস করছি না. After performing the above activities, we can say that some materials are hard, lustrous, malleable, ductile, sonorous, and good conductors of heat and electricity. তাহলে এই যে যতগুলো ব্ল্যাক আমরা দেখছি, these all are properties of metals. আমি একবার hard metals are hard, lustrous মানে shine, they have their own shine, চমক रहता है उनका, চকচকে থাকে. malleable পড়লাম, ductile পড়লাম, sonorous পড়লাম, এবং good conductor of heat and electricity. These all are properties of metals. The materials which generally possess these properties are called metals. তা যে সমস্ত বস্তুতে ম্যাটেরিয়ালে এই প্রপার্টিসগুলো থাকে, এই গুণগুলো থাকে, সেগুলোকে আমরা মেটালস বলে থাকি. Examples of metals are iron, copper, aluminium, calcium, magnesium, etc. In contrast, contrast माने एयर उल्टो, इसका उल्टा क्या भाई? Materials like coal and sulfur are soft and dull in appearance, তাই তো? সফট হয়, ডাল ইন অ্যাপিয়ারেন্স, দেখতে ব্যাটম্যাটে মানে সেরকম চমক থাকে না, শাইন থাকে না. They break down into a powdery mass on tapping with a hammer. হাতুড়ি দিয়ে ঠুকলে পাউডার পাউডার গুঁড়ো হয়ে যায়. They are not sonorous and are poor conductors of heat and electricity. Sonorous মানে সেরকম রিঙ্গিং সাউন্ড প্রডিউস করে না, এবং ইলেকট্রিসিটি এবং হিটে ভালো কন্ডাক্টর নয়. These materials are called non-metals. Examples দেওয়া আছে সালফার, কার্বন, অক্সিজেন, ফসফরাস, কার্বন ডাইঅক্সাইড, যে কোনো গ্যাস, এনি গ্যাস. নিচে অরেঞ্জ বক্সটা দেখবে, মেটালস লাইক সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আর সফট অ্যান্ড ক্যান বি কাট উইথ আ নাইফ. তা যেটা বলছিলাম কিছু এক্সেপশন আছে, আলাদা আছে. মোস্ট অফ দ্য মেটালস আর ভেরি হার্ড, দে ক্যানট বি ইজিলি কাট উইথ আ নাইফ. কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, দিজ আর মেটালস, কিন্তু এতটাই সফট ছুরি দিয়ে আমরা কাটতে পারবো. সো এক্সামে আসে অনেক সময় নেম এনি টু সফট মেটালস, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম. আর একটা আছে মার্কিউরি is only the metal which is found in the liquid state at room temperature. हिंदी में बोलते सीसा, इंग्लिशটা মনে রাখো. মার্কিউরি থার্মোমিটারে থাকে, हाँ हिंदी में पारा बोलते हैं. हाँ सीसा बोलते लेड को, हिंदी में पारा बोलते. ठीक, यू आर राइट. सीसा बोलते लेड, LED, लेड को बोलते. তাহলে এটা নর্মাল রুম টেম্পারেচার, যেটা আমরা নর্মাল থাকি, নর্মাল টেম্পারেচারে, সেই টেম্পারেচার লিকুইড থাকে. কোশ্চেন আসতে পারে, নেম এ মেটাল উইচ ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার. আনসার হবে মার্কিউরি. নেক্সট 4.2 কেমিক্যাল প্রপার্টিজ অফ মেটালস এন্ড নন মেটালস. এতক্ষণ আমরা কি পড়ছিলাম? ফিজিক্যাল প্রপার্টিজ পড়ছিলাম, দিখনে মে শুননে মে কেসে, দেখতে শুনতে কেমন সেটা আমরা পড়ছিলাম. এবার কেমিক্যাল প্রপার্টিজ কি কি আছে. ফার্স্ট হচ্ছে রিঅ্যাকশন উইথ অক্সিজেন. ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য ফিনোমিনন অফ রাস্টিং অফ আয়রন. তাই রাস্টিং মানে জং লাগা, আমরা সবাই জানি, এটা সবাই দেখে থাকি. Now recall the reaction by which rust is formed. তাহলে কোন রিঅ্যাকশন ক্লাস 7 এ পড়েছো, কোন রিঅ্যাকশন থেকে এটা হয়? কি কি লাগে রাস্টিং জন্য? এয়ার লাগবে আর ময়েশ্চার লাগবে. ওয়াটার বলাটা ভুল হবে, এয়ার আর ময়েশ্চার. এর মধ্যে অক্সিজেন লাগে, হ্যাঁ অ্যাকচুয়ালি. তো এই যে নিচে দেখো দেওয়া আছে, আয়রন ফর্মুলা হচ্ছে Fe, অক্সিজেন O2 প্লাস ওয়াটার H2O. ওয়াটার বলতে অ্যাটমসফিয়ার থেকে যে হিউমিডিটি, ময়েশ্চারটা থাকে, সেটা এখানে কথা বলছে. দিয়ে কি তৈরি হবে? রাস্ট, তাই তো? তার ফর্মুলাটা কি আছে এটা তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে, এই ইকুয়েশনটাকে পুরো কমপ্লিট লিখে নিয়ে আসবে. নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে এটা কি হবে? এটাও ইকুয়েশনটা ম্যাগনেসিয়াম অক্সাইড হবে. ঠিক আছে, তোমরা এটা পুরো ইকুয়েশনটা কমপ্লিট করে কপিতে লিখবে. অ্যাক্টিভিটি 4.3 দেখো এখানে রাস্টে কি বলছে এখানে, লেট আস চেক দ্য নেচার অফ রাস্ট ফর্ম অ্যাজ আ রিজাল্ট অফ দ্য রিঅ্যাকশন বিটুইন আয়রন, অক্সিজেন এন্ড ওয়াটার. নেচার মানে কি, অ্যাসিডিক না বেসিক চেক করছে এখানে. দেখো কি বলছে এখানে, কালেক্ট আ স্পুনফুল অফ রাস্ট অ্যান্ড ডিজলভ ইন ইট আ ভেরি লিটল অ্যামাউন্ট অফ ওয়াটার. এক চামচ জংকা পাউডার, যেটা গুঁড়ো বলি, দেখবি জং দেখেছি নিশ্চয়ই, গুঁড়ো গুঁড়ো পাউডার পাউডার হয়ে যায়. তো এক চামচ নিয়ে থোড়া সা পানি, অল্প জলে ওটাকে মেশাতে বলছে. নাও টেস্ট দ্য সলিউশন উইথ রেড অ্যান্ড ব্লু লিটমাস. হোয়াট ডু ইউ অবজার্ভ? তো আমরা এখানে দেখছি
ইউ ক্যান সি ইন দ্য পিকচার কি রেড লিটমাসটা কি একটু পার্পল টাইপ হয়ে যাচ্ছে না চেঞ্জটা, তার মানে কি অ্যাসিডিক না বেসিক? আমরা ক্লাস 7-এ পড়েছি ব্লু লিটমাস যদি অ্যাসিডে লাগানো হয়, অ্যাসিড যদি রিঅ্যাক্ট করে রেড হয়ে যায়, নীলটা লাল হয়ে যায়, আর বেসিক যদি থাকে রেড লিটমাস ব্লু হবে। এখানে রেড লিটমাস পেপার নেওয়া হচ্ছে, ব্লু হচ্ছে, তার মানে কি বেসিক, অ্যাসিডিক নয়। ঠিক আছে, দেখো আরেকটা পরে ব্লু বক্সে দিয়েছে, does copper also get rusted? I have seen a greenish deposit on the surface of copper vessels. কপার কিছু থাকে দেখবে ঠাকুর পুজো কিছু কিছু কলসে টলসে থাকে ছোট, বা কপারের তারু হয়, একটা গ্রিনিশ ব্লু গ্রিনিশ টাইপ একটা লেয়ার হয়ে যায়, ওটাও কিন্তু ইয়েস, সেটাও বিকজ অফ রিয়াকশন উইথ ময়েশ্চার অ্যান্ড অক্সিজেন। এই যে নিচে দেওয়া আছে দেখো, when a copper vessel is exposed to moist air for long it acquires a dull green coating. হাওয়ার সঙ্গে অনেক সময় রিয়াকশন করবে তো তার উপরে একটা হালকা একটা গ্রিন গ্রিন কোটিং চলে আসে। The green material is a mixture of copper hydroxide CuOH2 and copper carbonate CuCO3. রিয়াকশনটা নিচে দেওয়া আছে দেখো, কপার প্লাস H2 মানে ময়েস্ট এয়ার প্লাস CO2 অক্সিজেনটা থাকবে হাওয়ার মধ্যে, দেখি হচ্ছে কপার হাইড্রোক্সাইড প্লাস কপার কার্বনেট। ঠিক আছে, আচ্ছা আমি একটু কমপ্লিট করে দিয়ে নিচ্ছি, কার কি ডাউট আছে? বেশ, এতটাই রাখছি, এতটাই মার্ক করে রাখো। আচ্ছা একটা কাজ বলে দিচ্ছি, আপ টু দিস যে কটা কেমিক্যাল রিয়াকশন আছে খাতায় লিখবে, কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমরা বানাবে, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট ডেফিনেশনসগুলো হলো, what are the physical properties of metals? Physical properties of metals are they have luster, they have ringing sound, 5-6টা এটা প্রপার্টি আছে বলে লিখবে জানো। মেন কটা নোটস কোয়েশ্চেন্স টাইপ বানাবে তোমরা সেলফ স্টাডির জন্য। বল ডাব্বু।